নতুন বাংলাদেশের বর্ষবরণ অর্থাৎ বিগত 16 বছরের যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অবসানের পর নতুন সরকারের অধীনে অর্থাৎ 36 জুলাই পরবর্তী প্রথম বর্ষবরণ। তো বাংলা নববর্ষ 1432 এই নববর্ষকে ঘিরে এবার সম্পূর্ণ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে রাজধানী ঢাকায়। এই আনন্দ র্যালিকে ঘিরে এবার যে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে যে ফ্যাসিবাদের নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবছর কিন্তু বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। এই আনন্দ শোভাযাত্রায় যে ফ্যাসিবাদের মুখাকৃতি, ভয়ঙ্কর যে মুখাকৃতি সেটি তৈরি করা হয়েছে। এছাড়া এবারকার যে ব্যতিক্রমী আয়োজন, অন্যান্য বছর যেগুলো হয় গত বছর বা বিগত বছরগুলোতে মঙ্গল শোভাযাত্রা নাম নির্ধারণ করা হয়েছিল এই আনন্দ র্যালিকে, সেটিকে বাদ দিয়ে পূর্বের যে ধারাবাহিকতা অর্থাৎ এই বর্ষবরণ অনুষ্ঠানের যে শুরুর দিকের যে নামকরণটি ছিল সেটিকে এবার আবারও আনন্দ র্যালি নামকরণ করা হয়েছে। তো আপনারা দেখছেন যে বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এই আনন্দ শোভাযাত্রায় সামিল হয়েছেন। বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠী এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী তারাও কিন্তু এই আপনারা দেখছেন যে এখানে আনন্দ শোভাযাত্রার সবচেয়ে বর্ণিল সাথে সজ্জিত যে দলটি সেটি হচ্ছে যে অশ্বারোহী দল। বাংলাদেশ পুলিশের একটি চৌকস ঘোড়া অর্থাৎ অশ্বারোহী দল, তারা কিন্তু এই আনন্দ র্যালির নেতৃত্ব দিচ্ছে। অর্থাৎ তারা সম্পূর্ণ এই র্যালির একেবারেই প্রথমে তারা রয়েছেন এবং এই যে ঘোড়াগুলো এটিগুলো কিন্তু সাধারণ না, একেবারে যুদ্ধের জন্য যে ধরনের ঘোড়া আগে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হতো সেই ধরনের সেই মানের ঘোড়া। এটি অত্যন্ত দামি ঘোড়া। অবশ্যই আপনারা দেখছেন যে আনন্দ র্যালির সামনে কেন্দ্র করে সব ধরনের সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে আপনার আইন শৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু সোয়াট টিম, তারপরে র্যাব, পুলিশ, সাধারণ আইন শৃঙ্খলা বাহিনী, সাদা পোশাকে তারাও কিন্তু রয়েছে। বিভিন্ন বাদক দল, ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা রয়েছে, পাহাড়ি জনগোষ্ঠী তারা তাদের সাজে বিভিন্ন পোশাকে যে ঐতিহ্যবাহী পোশাক তাদের পাহাড়ের সেগুলো পরে তারা মূলত শোভাযাত্রার তারা নেতৃত্ব দিচ্ছে। কালারফুল যে র্যালি শোভাযাত্রা সেটি এবার কিন্তু আয়োজন করা হয়েছে। এটা অন্যটা লাইভে আছে, ওরা এই যে আপনি বলতে বলেন নাকি বলতে
বিভিন্ন কৃষক কৃষানির যে পোশাক সেটিও কিন্তু পরিধান করে এবারকার শোভাযাত্রায় সামিল হয়েছেন অনেকেই। এছাড়া পাহাড়ি জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, রিক্সা চালকদের একটি দল, তারা এবারকার শোভাযাত্রায় রয়েছে, আনন্দ শোভাযাত্রায়। মানে বাংলা নববর্ষ যে কত ধরনের হতে পারে, মানে বাংলা সংস্কৃতি যে কত রূপ, কত বর্ণের হতে পারে, সেটি কিন্তু এই শোভাযাত্রা দেখলেই সহজে অনুমান করা